সমন্বয়পল্লী থেকে স্মৃতিদি এই বাচ্চাটিকে আমাদের কাছে নিয়ে আসে। উনি জানান এই বাচ্চাটির মা কম বয়সেই অর্থাৎ 1 বছর হতে না হতেই বাচ্চাগুলিকে জন্ম দিয়েছে, অর্থাৎ সব করে প্রিম্যাচিওর। অনেক যত্ন করে সব বাচ্চাগুলিকে বাঁচাতে না পারলেও এই বাচ্চাটি কিন্তু বেঁচে আছে। প্রথম দিক করে বাচ্চাটি প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড। সেই টাইমের কোনো ভিডিও আমাদের কাছে নেই। সেকেন্ড দিনের ভিডিও এটি। তখন আমরা ভিডিওটি করেছিলাম ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্য। আপাত দৃষ্টিতে শ্বাসকষ্ট মনে হচ্ছিল, তাই নেবুলাইজার দেওয়া হয় এবং তারপর অক্সিজেন দেওয়া হয়, কিন্তু তাতেও ওর শ্বাসকষ্ট কমছিল না। প্রয়োজনীয় মেডিসিন দেওয়ার পরও তার শ্বাসকষ্ট কমছিল না। ভেটেরিনারি ডক্টর বিপাশা ম্যামের সঙ্গে কথা বলার পর উনি বলেন একটা এক্সরে করাতে। অ্যাবডোমিনাল এক্সরে করার সময় ধরা পড়ে পেটে স্টোনের মতো কিছু প্যাটার্ন। উনি বলেন পেটে হয়তো পটি জমে আছে এবং লিভার এনলার্জ হয়ে রয়েছে। সেদিন আমরা ওকে অ্যানিমা করি। অ্যানিমা করার পরপরই ওর পটি হয় এবং শক্ত পটি হয়, তাতে প্রচুর বালি বেরোয়। এত যত্নের পরও কখন বালি খেয়েছে সত্যি জানা যায়নি। তার পরের দিন তার আরও কিছু মেডিসিন পড়ে এবং পেট খালি হয়। তারপর থেকে ওর ব্রিদিং যে প্রবলেমটি হচ্ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে। তাই বলা হয় ওরা তো আসলে অবলা, ওরা তো বলতে পারে না। এবার সবসময় সিমটম থেকে কিছু বোঝাও যায় না। টেস্ট যতক্ষণ না হচ্ছে, প্রপার রিজন যতক্ষণ না বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট করা হয় না। সেক্ষেত্রে ওদের সুস্থ হতেও সময় লাগে। যাই হোক, বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ। প্রার্থনা করবেন ও যেন ভালো থাকে। ও বড় হলে ওকে এবং ওর মাকে আমরা অপারেশন করিয়ে দেবো, এটাই ভেবে রেখেছি। আরেকটা কথা না বললেই নয়, এই এন্টায়ার ট্রিটমেন্টের সময় এই দিদি কিন্তু অনেক হেল্প করেছেন এবং এই বর্তমানে বাচ্চাটি ওনার কাছেই আছে।